হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো পিঠে হচ্ছে সবারই পছন্দ, তো আমার খুবই পছন্দ এসব পিঠে। তো পিঠে কার না পছন্দ, তোমরা একটুখানি কমেন্টে আমাকে জানাবে। তো আজকাল একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে দুধ পুলি। তো দুধ পুলির জন্য আমি কি করছি, প্রথমে চালের গুঁড়িতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িতে নুন দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি, মানে মিক্সড করে নিচ্ছি, করে তারপর এটার মধ্যে আমি একটুখানি গরম জল দিতে হবে। গরম জলটা কিন্তু বেশি করে ভালো করে গরম করতে হবে, না হলে এইগুলি তোমার শক্ত হয়ে যাবে। তো মাখাটার উপর ভালো করে নির্ভর করে যে পিঠেগুলি কীরকম হবে। তো আমি গরম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জলটা দিয়ে তারপরে এটাকে ভালো করে মেখে নেব। গরম গরম কিন্তু এগুলি মাখতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলি একদমই শক্ত হয়ে যায়। তো আগে তোমরা গরম গরম পানি দিয়ে লগে লগে এটাকে মেখে নিতে হবে। তো দুধ পুলি আমাদের খুবই পছন্দ। তো প্রত্যেক বছরই এইসবই বানানো হয় আমাদের মানে কি বলবো তোমাদেরকে। তো এখন আমি দুধ পুলি বানাচ্ছি। তো আমার হাজব্যান্ড উনি বসে আছেন দুধ পুলি খাওয়ার জন্য। উনি বলছিলেন দুধ পুলি খাবে, তো আমি ভাবলাম যে বানিয়ে নিই। তো এখন এগুলিকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপর এগুলি থেকে আমি তোমার দুধ পুলির জন্য কিছু রাখবো, আর কিছু তোমার সিদ্ধ পুলির জন্য আমি এখান থেকে আর একটু সরিয়ে রেখে দেবো। কারণ এতগুলো তো লাগবে না দুধ পুলিতে। তো এইগুলি দিয়ে আমি দুধ পুলি বানাবো। তো তোমরা দেখো আমি এখন এটা দিয়ে করছি। এটা হচ্ছে তোমার ক্ষীর। তোমার 3 কেজি ক্ষীর ছিল, 3 কেজি মানে দুধ ছিল। দুধটাকে আমি শুকিয়ে এটার মধ্যে একটু নারকেলের পুরো দিয়ে তো এটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। তো দুধটা আমার ফুটে যাচ্ছে, এটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে তারপর দুধের মধ্যে আমি তো এইভাবে আমি গুল করে একটু শেপ করে নিচ্ছি। এটার মধ্যে এই নারকেলের পুরটা মানে ক্ষীরের পুরটা ঢুকাবো। ঢুকিয়ে তারপর এটাকে আমি একটা সুন্দর করে একটা শেপ দেবো। শেপ দিয়ে এইগুলিকে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আর বানিয়ে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা আমার ফুটে গেছে, তো বেশি ফুটালে দুধটা আরও শুকিয়ে যাবে। তো আমি ভাবলাম যে একটু কমিয়ে দিই, গ্যাসটা তো কমিয়ে রেখেছি। আর এখানে আমি দুধের মধ্যে ক্ষীরগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এগুলি পুরগুলিকে দিয়ে বার করে বড়ে নিচ্ছি। বড়ে তারপর এগুলিকে আমি শেপ দিয়ে দেবো সুন্দর করে। তোমরা দেখতে থাকো, এগুলি কিন্তু খুব টেস্টি হয়। আর এইগুলি তোমার 2-3 দিন মানে রেখে খেতে পারবে। আর শীতের দিনে এইগুলি কোনোভাবেই নষ্টই হয় না। তো তোমরা 3-4 দিন খেতেই পারবে গরম করে। তো আমরা তো খেয়েছি এইভাবেই করি, 3-4 দিন রেখে খেয়েছি। তো খুব টেস্টি হয়েছিল। তো আমরা সংক্রান্তির দিনও এগুলি বানিয়েছি। তো এখন কিন্তু আজকে কিন্তু কোনো সংক্রান্তি নয়। তো ভাবলাম যে বসে বসে বাড়িতে একটু পিঠেই বানানো যাক। আমরা এমনিতেও সংক্রান্তির চারাও পিঠা বানানো হয়, বেশিরভাগ সুজির পিঠাটা বেশি বানানো হয় আমাদের বাড়িতে, সুজির পিঠা আর পাটিসাপটা। তো আজকে ভাবলাম যে দুধ পুলি আবার বানিয়ে নিই। কারণ দুধ পুলি আছে না, আমার হাজব্যান্ড বলছিল যে দুধ পুলি খাবে। তো দুধ পুলি শেষ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম যে অন্য জন্য দুধ পুলিও বানিয়ে নিই, আর আমরাও একটু খেয়ে নেব। তো আমি বানাচ্ছি দুপুর টাইমে। এখন চিকু ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে দুধ পুলিটা বানিয়ে নিই। দুধ পুলি বানালে উনিও খাবে, আমরাও খাবো, সবাই মিলে খাবো। তো তোমরা এবার সংক্রান্তির মধ্যে কী বানিয়েছো এটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমি এগুলি ভালো করে সেইভাবে শেপ করে সবগুলি বানিয়ে নিচ্ছি। তো আমার এখানে পিঠেগুলিও হয়ে গেছে। তো আমি দুধের মধ্যে এগুলি একটু একটু করে দিয়ে দেবো। এগুলি কিন্তু আস্তে আস্তে দিতে হবে, না হলে এগুলি ভেঙে যাবে। দুধের আঁচটাও আমি কম রেখেছি। তো তোমরাও দুধের আঁচটা একটু কমিয়ে রাখবে গ্যাসের। তো আমি পিঠেগুলি দিয়ে দিচ্ছি। পিঠেগুলি দিয়ে তারপর এটাকে আস্তে ধীরে সুস্থিরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানোর পর এটা কিন্তু হয়ে যাবে। তো আমি এটার মধ্যে এলাচ দিইনি, কারণ এলাচও দিতে পারো। এলাচ আমি স্কিপ করলাম। তোমরা যদি চাও তো তোমরাও দিতে পারো এলাচ। এলাচ দিলে আরেকটা ফ্লেভার আসে। তো এটার মধ্যে আমি এটা দিইনি। তো এইভাবেই খুব টেস্টি হয়েছে। এভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার পিঠেগুলি কীরকম হয়েছে। আর তোমরা আমার এইরকম রেসিপিটা তোমরা যদি ভালো লাগে, তাহলে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই অন্যদের কাছে শেয়ার করতে পারো।